কমার্স কলেজের ফ্রেশারে গিয়েছিলাম। খুব আনন্দ হয়েছে। ভেতরে প্রচণ্ড মানে অনেক বন্ধু-বান্ধব পেয়ে গেছি। খুব আমার তো জানোই ভীষণ ভালো লাগে এরকম আলো-টালো জমজমাট ব্যাপার। তো ক্যান্টিনের ওখানে খুব আনন্দ করেছি। এখানে যেরকম সাজিয়েছিল ফুলের ওখানে ওরা একটুখানি ফটো-টটোও তুলে দিয়েছে। ওদের ফটোও আমরা তুলে দিয়েছি। আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। যার জন্য খুব সহজেই মানে রাত হয়ে যাচ্ছিল। তো আলো-টালো দিয়ে রেখেছে দেখো সব ছেলে-মেয়েদের সাথে অনেক গল্প-টল্পও করেছি। তারপর সবাই আমরা একসাথেই বেরিয়ে এসেছিলাম। তো এর ফটো দিয়েছি দেখো। খুব আনন্দ হয়েছিল। তো ওখানে কিছু খাইনি কেননা শুধু কফি-টফিই হচ্ছিল। আর করবে কে রান্না? সবই তো আনন্দের ওখানে চলে গেছে। তো আমরা ছেলেমেয়েরা যারা দূরে চলে যাবে তাদের সাথেই আমি বেরিয়ে এসেছিলাম। ভেতরের দিকে ফাংশনটা হয়েছে বড় মাঠটার মধ্যে। তো সেখানে তো ওরা যেটুকুনি ছবি তুলে দিয়েছে আমিও ওদের অনেক ছবি তুলে দিয়েছি। খুব আনন্দ হয়েছে। আমি আবার সেদিনকে কলকাতায় গিয়েছিলাম। কলকাতা থেকে ফেরার পথে গিয়েছিলাম এজন্য ব্যাগ-ট্যাগ ছিল। মানে কতক্ষণে যাবো স্পিডে একটু তাও লেট হয়ে গিয়েছিল। খুব আনন্দ হয়েছে। দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে মানে খুব আমার মজা হয়েছে। সরস্বতী পূজায়ও তো গিয়েছিলাম শ্রী চৈতন্য কমার্স কলেজটা। এই কমার্স কলেজটা জানো তো অশোকনগরের আন্ডারে পড়ে। তো আসার সময় শুনছিলাম যে এবার যখন অর্কেস্ট্রার আ গান-টান হবে মানে যিনি আসবেন মূল আর্টিস্ট, তো তার আগে শুনছিলাম যে আমাদের বিধায়ক মানে শ্রী নারায়ণ গোস্বামী উনি তারপরে বালুদা ওই যে কি জানি নাম জ্যোতিপ্রিয় মল্লিকবাবু উনি আবার হাবড়ার বিধায়ক ওনারাও আসবেন। ওই যে আসে না এছাড়াও যে পার্টির অনেক লোকজন আসবে সব উঁচু লোকেরা। তো তখন আর থাকা হয়নি। উম এই কলেজটার একটা ব্যাপার আছে। এই কলেজটা পড়ছে হচ্ছে অশোকনগরের আন্ডারে আর শ্রী চৈতন্য কলেজ সায়েন্সটা পড়ছে আবার হাবড়ার আন্ডারে। মানে রাস্তাটা একদম দুটো পাশাপাশি কলেজ মিডিলেই